হ্যালো, আজকের এই ভিডিওটা হচ্ছে গেট রেডি উইথ মি এর 4th পার্ট। সিঁথিতে সিঁদুর, এই তো সাজুগুজু করার জন্য আর কি লাগে। এই ভিডিওটা কিন্তু ডিসেম্বরের 12 তারিখ শুক্রবার দিনের ভিডিও। চুলে কালার করাতে না চুলটা একটু অন্যরকম লাগে। তার সাথে এই শাড়ির সাথে ম্যাচ করে এই কানেরটা পরবো। আমার পেজটার জন্য আমার খুবই মন খারাপ হয়। আমি যদি ফেরত নিয়ে আসতে পারি তাহলে তো আমি আমার আগের পেজে ভিডিও আপলোড করব। আমার আই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আই লুকটা ভালো না হলে আমার একদমই ভালো লাগে না। একদম খুবই সিম্পল করে রেডি হচ্ছি। আমার আসলে ইদানিং কোনো কিছু করতে খুব একটা ভালো লাগে না। হ্যালো, কি অবস্থা সবার? এই অঘ্রাণ মাসে বিয়ে আর বউ ভাতের অনেকগুলো নিমন্ত্রণ ছিল। পেজটা না থাকার কারণে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তাই আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করছি। আজকেও সেম বউ ভাতে যাব, তাই রেডি হচ্ছি। আর সুন্দর একটা গোল্ডেন কালার শাড়ি পরেছি। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। সো এই তো রেডি হওয়া শুরু করি আর তোমাদের সাথে কিছুক্ষণ বকবক করি। সো আমি এখানে নিওরের একটা ফাউন্ডেশন নিয়েছি, তার সাথে পন্ডস সুপার লাইট জেলের ময়শ্চারাইজারটা একসাথে মিক্স করে দিচ্ছি। সো এই তো আজকে কিন্তু অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি, যেহেতু রিজন সবাই জানো, আর এই ভিডিওগুলো আবার অনেক দিন আগের। সো শীতকালে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করবো না তা তো হতেই পারে না, তাই শীতকালে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার জন্য সুন্দর করে সাজুগুজু করছি। সো এখন আমি ব্যবহার করলাম মেবলিনের H-Dew ইরেজার কনসিলারটা, অনেক ভালো। এটার শেড হচ্ছে M30। এখন আমি একটা লুজ পাউডার ব্যবহার করে নিচ্ছি। সব কিছু অফ ক্যামেরাতে আমি ব্লেন্ড করে ফেলেছি, কারণ এত সময় হাতে নেই। লুজ পাউডার দেওয়া শেষ, আমি জাস্ট একটু হালকা পাতলা করে রেডি হচ্ছি। যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান, আমি একটা বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি, তো হালকা পাতলা করে আই লুকটা করবো। মানে জাস্ট রান্না করি আমি এসেছি। আর পেছনে শ্রেষ্ঠাবুড়ি কথা বলছে, ব্যাকগ্রাউন্ডে শ্রীজা আর শ্রেষ্ঠাবুড়ির কথা সবাই শুনতে পারবেন। সো হোয়াট এভার, আমি তাড়াতাড়ি করে আই লুকটা করে শেয়ার করছি কেমন করলাম। এই তো আমার আই লুক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরকমভাবে একটু করেছি হালকা পাতলা। আমি সবসময় ব্যবহার করি ল্যাকমি ইনস্টা আইলাইনার। এই আইলাইনারটা অনেক ভালো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কোন আইলাইনারটা ব্যবহার করি। এটা ব্যবহার করি, তার সাথে ব্যবহার করি টেকনিকের মেগালেশের এই মাস্কারাটা। একটা চোখ একদম কমপ্লিট, আর এই চোখটাতে মাস্কারাটা দিব। তার আগে ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। সো এই তো মাস্কারা দেওয়া শেষ। আমার আই লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আই লুকটা ভালো না হলে আমার একদমই ভালো লাগে না। সো এখন এবার আমি একটু আইব্রোটা ড্র করে ফেলবো। আমার একদম রূপলাটা খুব একটা করা নেই, সো যেমন পারি আর কি। আমি কাউকে মেকআপ শেখাচ্ছি না, আমি আবারও বলে দিই, আমি আমার আগের ভিডিওগুলোতে তো বলেছি আমার পেজটার জন্য আমার খুবই মন খারাপ হয়। সো মন খারাপ করলে লাভ নেই। আমি যদি ফেরত নিয়ে আসতে পারি তাহলে তো আমি আমার আগের পেজে ভিডিও আপলোড করব। সো এই তো আইব্রো করা শেষ, এবার একটু হাইলাইটার দেওয়ার পালা। নখের অবস্থা দেখেছেন, কাজ করতে করতে অবস্থা খারাপ, তবে যাওয়ার আগে দিয়ে যাবো নেল পালিশ। সো এই তো মোটামুটি শেষ। আর লিপস্টিক দিলেই সাজ একদম কমপ্লিট। আর অর্নামেন্টসগুলো পরে আমি আপনাদের সাথে দেখা করছি। সো লিপস্টিকটা একটু দিই। আজকে আসলে একটা বউ ভাতের নিমন্ত্রণে যাচ্ছি, সেখানে গিয়ে কোনো ভিডিও বানাবো না আমি। এই বছর প্রচুর বিয়ের নিমন্ত্রণ খেলাম, বিয়ে বা বউ ভাতের অনেকগুলো নিমন্ত্রণ খেলাম। আমি একটা ব্রাউন কালারের ম্যাট লিপস্টিক দিয়ে একটু লিপটা ড্র করে নিলাম, আর তার সাথে গ্লসি একটা ব্রাউন কালার লিপস্টিক ইউজ করছি। সাজুগুজু করতে আমার মনে হয় সবারই প্রচুর ভালো লাগে। লিপস্টিক দেওয়ার সময় কথা বলবো না, থাক, পর দেখা করছি। এই তো লিপস্টিক দেওয়া একদম কমপ্লিট। এবার হাতে চুড়িগুলো পরে নিচ্ছি। একদম খুবই সিম্পল করে রেডি হচ্ছি। আমার আসলে ইদানিং কোনো কিছু করতে খুব একটা ভালো লাগে না। তো গলায় এই একটা লং চেইন পরে নিলাম, তার সাথে এই ছোট একটা মঙ্গলসূত্র পরে নিব। এটা খুবই সুন্দর। দুইটা চেন আসলে কেমন লাগছে, সো একটাই পরি। তার সাথে এই শাড়ির সাথে ম্যাচ করে এই কানেরটা পরবো। 3টার সময় সৃজার প্রাইভেট, আমি আর সৃজার পাপা সৃজাকে প্রাইভেটে ঢুকিয়ে দিয়ে তারপরে নিমন্ত্রণে যাব। তারপরে আমি আবার সেখান থেকে নিমন্ত্রণ থেকে চলে যাব, ব্যাস। তারপর সৃজাকে নিয়ে আসবো। আর তার সাথে একটা টিপ, আচ্ছা, সিঁথিতে সিঁদুর। এই তো সাজুগুজু করার জন্য আর কি লাগে। একদম মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি। সো
একদম আমি মোটামুটি রেডি, জাস্ট চুলটা বাঁধবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চুলটা বেঁধে আসি। তো রেডি হয়ে গিয়েছি, সুন্দর একটা শাড়ি পরেছি। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, যেটা তো প্রথমেই বললাম। একদম খুবই সিম্পল সাজুগুজু করেছি, তবে লাগছে কিন্তু গর্জিয়াস গর্জিয়াস। আমি একটু লিপস্টিকটা ব্রাইট দিতে পছন্দ করি, যে শাড়ির সাথে যেটা মানায়। সো আমার আইলাইনারটা যদি ভালো হয় না, তাহলে আসলে সাজগোজটা আমার কাছে মনে হয় যে না আমি প্রপারলি সেজেছি। সো আমাকে এই নতুন পেজটাতে আরও বেশি এফোর্ট দিতে হবে। সো আরও বেশি কি, যতটুকু সম্ভব ততটুকুই। সো একটু চুলটাকে এই যে এরকম বেঁধেছি। কেমন লাগছে? চুলে কালার করাতে না চুলটা আসলে একটু অন্যরকম লাগে। আর আমার চুলটা স্ট্রেট না, তবে হালকা হালকা স্ট্রেট, হালকা হালকা কার্লি। সো এই জন্য চুলের এরকম চুলটা আমার কাছে খুবই পছন্দ। অনেক সময় আমি স্ট্রেট করে যাই চুল, সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছে, এখন আমি শ্রেষ্ঠাকে খাবার খাওয়াবো, তারপরে জাস্ট বের হবো। সো এই তো, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অনেক দেরিতে কথাটা বললাম, তো ভিডিওটা কিন্তু একদম র রাখার চেষ্টা করেছি। কেমন লাগছে? একদম গর্জিয়াস সাজুগুজু কি লাগছে নাকি সিম্পল সাজুগুজু লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আমার পেজটাকে কিন্তু অবশ্যই সবাই লাইক বা ফলো করবে। সো আজকের মতো এখানে, টাটা।